নকল নিয়ে আসছে। নকল কিসের? মানে আমি আজকে যেটা রান্না করবো যে ঠিকঠাক হয় যে আমি লিখে নিয়ে আসছি। ভেরি স্যাড, আমি খুবই সরি যে আজকে এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। নকল এনে ব্যর্থ হলেন বিদ্যা সিনহা মিম। সহজেই কারোর সাথে ফ্রেন্ডশিপ করে ফেলা তোমার কাছে ব্যাপার নাকি ব্যাপার না? ব্যাপার, মানে সহজে ফ্রেন্ডশিপ তো এভাবে হয় না, অনেকদিন পরিচিত হলে হয়, বাট ভালো কলিগ হয়ে যায়। আমার মাথায় আজকে একটা ডিফারেন্ট জিনিস এসছে। আমি হঠাৎ করে দেখছিলাম ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে, বোধহয় দুই জায়গায় তো তুমি দিয়েছো একটা ভিডিও, সেখানে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তুমি খাবার অর্ডার করছিলে এবং পাশে আঙ্কেল বসেছিল। সো আজকে আমাদের এই আয়োজনে এসে প্রথমে যেটা করতে হবে, কোন একটা খাবার অর্ডার করতে হবে। তুমি ধরে নাও যে তোমার সামনে একজন ওয়েটার বসে আছে, সো ওয়েটারের কাছে তুমি খাবার অর্ডার করছো এবং সেটা দেখে আমি বলবো তুমি কোন খাবার খেতে চাচ্ছ। বাট প্রবলেমটা হচ্ছে ওইখানে কিন্তু খাবার মেনুর পাশে খাবারের একটা সাইন ছিল। সো ধর প্রত্যেকটা একটা সাইন থাকে, সাইন ল্যাঙ্গুয়েজ তো ধরো। ওকে, আমি এটার জন্য সরি, বাট একটা কাজ করা যেতে পারে, মাইন্ড তো করা যেতে পারে ইশারায়। এক্স্যাক্টলি। ওকে, সো আমি ইশারায় তোমাকে এখন কিছু একটা দেখাবো। হ্যাঁ, বুঝে গেছি, তুই তো ডিম ফাটিয়ে ডিম ভাজলে। মানে আমার আরেকটা ব্যাপার মনে পড়েছে, আমাদের এই প্রথম সিজনের কথা তো নিশ্চয়ই মনে আছে, এবং সেই প্রথম সিজনে একটা মজার প্রশ্ন করেছিলাম যে মিমকে কোন খাবারের নামে ডাকা যায়? ডিম। ডিম, এটা সবাই জানে। সো আজকেও মানে আজকে এই আয়োজনে এসে মিম কিন্তু শুরুতে আমাকে ডিম ভাজাই দেখালো। সময় কেমন যাচ্ছে? অনেক ভালো যাচ্ছে। প্রতি বছর কোরবানির ঈদে মিম কিন্তু যারা তার সাথে কাজ করে তার সঙ্গে রয়েছে, এদের জন্য কোরবানি দিয়ে থাকে। হ্যাঁ, এবারও আছে এটা। ওকে, এটা অবশ্যই সবসময়ই থাকে, কারণ আমি তাদের জন্যই আসলে এই ব্যবস্থাটা করি। সো এবারও তাদের জন্য ব্যবস্থা রাখা আছে। এটা একটা চমৎকার উদ্যোগ, আমি ডেফিনেটলি বলবো। বাট আমি এবার কাজের গল্পে যেতে চাই, তার আগে দর্শকদের সাথে একটু কথা বলে আসছি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি রাঁধুনি রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মোহর, আমার সঙ্গে যিনি আছেন তাকে আমি বারবি ডল বলি, এবং তিনি হচ্ছেন সৌন্দর্যের রানী আমার কাছে, শুধু আমার কাছে না আমাদের সবার কাছে, এবং যিনি অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 3বার মেরিল প্রথম আলো পুরস্কার, এবং সেই সাথে অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করে নিয়েছেন আমাদের পরাণ। অনেক আগেই তিনি পরাণ কেড়েছেন বলেই বোধহয় আমার মনে হয় যে সবসময় তাকে আমরা যখন মিষ্টিভাবে হাসতে দেখি আমাদের আসলে হৃদয় ছুঁয়ে যায়। এবং একসঙ্গে আরেকটি ইনফরমেশন দিতে চাই, তিনি বাংলাদেশ এবং দেশের বাইরে মিলিয়ে প্রায় 15টি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার সঙ্গে রয়েছেন বিদ্যা সিনহা মিম। হ্যালো। অনেকদিন পর আবার আড্ডা দেওয়ার সুযোগ হচ্ছে, এই জন্য বোধহয় আমি একসাথে অনেক কথা বলছি। হ্যাঁ, মানে এত সুন্দর করে তুমি ব্যাপারটা তা না, তবে একটা ব্যাপার আমার কাছে খুব মনে হয় যে মিম এত সুন্দরী, তার এত কাজের সুযোগ, কিন্তু তিনি এত বেছে বেছে কম কাজ কেন করে? কারণ আমার কাছে মনে হয় অলওয়েজ আমি যেটা করবো সেজন্য পারফেক্ট কাজ হয়। আচ্ছা, সো যার কারণে আমি একটু বেছে কাজ করতে চাই। স্ক্রিপ্ট অনেক এসছে আমার কাছে, কিন্তু কোনোটাই আসলে আমার একটা থাকে না যে আমি স্ক্রিপ্টটা পড়ার পর আমার ভালো লাগবে, অথবা ডিরেক্টর ভালো লাগবে, অথবা প্ল্যানিংটা ভালো লাগবে, ওইরকমটা ব্যাটে বলে মিলে নাই। সো আমার কাছে মনে হয়েছে যে না, আমি করার জন্য কাজ করব না, আমি বেছে বেছে কাজ করব। কখনো মিম নিজে হাতে রান্না করে তার পরিবারকে খাইয়েছে? আমার আগেরবার মনে আছে যে শ্বশুর বাড়িতে গিয়েও তাকে রাখতে হয়নি। করি নাই যে তা না, করেছি, কিন্তু আমি অনেকগুলো আইটেম একসাথে পারি না। আমি হয়তো একটা দুইটা করতে পারি। আমি ডেজার্ট আইটেমটা খুব ভালো পারি। ডেজার্টের মধ্যে কোনটা বিশেষ করে? ফালুদা। আর আসলে সত্যি কথা বলতে, তোমার যদি রাঁধুনি রেডিমিক্স থাকে তাহলে রান্না কোনো ব্যাপারই না। হ্যাঁ, উপকরণগুলো রেডি করলেই হয়ে গেল। যে ধরো তুমি মাংসটা আনলা, একটু রাইস আনলা, দেন বাকি মশলা নিয়ে তোমার কোনো টেনশন নাই। ওকে, সো আমি এবার একটু কাজের গল্প শুনতে চাই। বাট আমি কিন্তু এবার এটা কি নকল নিয়ে আসছে? নকল কিসের? মানে আমি আজকে যেটা রান্না করবো যে ঠিকঠাক হয় যে আমি লিখে নিয়ে আসছি। ভেরি স্যাড, আমি খুবই সরি যে আজকে এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। নকল এনে ব্যর্থ হলেন বিদ্যা সিনহা মিম। একটা আইটেম করে দেখাবো তোমাকে। আই এম সরি, এটা সিজন 3, ওটা ছিল সিজন 1। সো এবার যেটা হচ্ছে হবে না, না কোনো ওয়ে নেই। এবং এখানে কিছু টোকেন অথবা লটারি অথবা কিছু একটা আমি দেবো তোমাকে, সেখান থেকে বাছাই করতে হবে। ভাগ্যে তোমার যে রেসিপি পড়বে সেটাই আজকে রেঁধে দেখাতে হবে। আর আমি জানবো না আমি আজকে কি রান্না করছি। আমিও জানি না আসলে। ও মাই গড। আচ্ছা, আমি একটা ব্যাপার জানতে চাই, মিডিয়াতে অর্থাৎ ইন্ডাস্ট্রিতে তোমার কাছে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট কাদেরকে মনে হয়? স্টুডেন্ট না টিচার বলবো, কোনটা? তোমার যেটা খুশি তুমি বলতেই পারো, অসুবিধা নেই। তাহসান ভাই। আমার কেন যেন মনে হচ্ছিল তুমি এটা বলবা এবং বলবা যে ফার্স্ট ক্লাস টিচার। হ্যাঁ, টিচার। রাইট? কাজের ক্ষেত্রে
এমন কে আছে তোমার বন্ধু যার সঙ্গে দেখা হয় না সচরাচর, কিন্তু বিশেষ বিশেষ সিদ্ধান্তগুলো নেবার সময় তুমি তাকে ফোন করো? আর এটা প্রায় সময় দেখা যায় যে সজল ভাইয়ের সাথে আমার কথা হয়। আব্দুল সজল। হ্যাঁ, এবং সেও আবার কোনো কিছু জানতে চাইলে আমাকেই ফোন করে। আবার আমারও যদি মনে হয় যে ডিসিশন নিতে পারছি না, সো ওকে আমি ফোন করে খবর নেই। যদি বলি ইন্ডাস্ট্রিতে কাউকে গসিপিং এর ক্ষেত্রে তুমি কুইন বলবে, তাহলে কার নাম আসবে? আচ্ছা, এই মুহূর্তে একজনের নাম আসছে, বাট বলা যাবে না। চাকরি থাকবে না বললে? সেটা বলা যাবে না। আচ্ছা, তাকে এই মুহূর্তে কি খাওয়াতে ইচ্ছে করছে এটা অন্তত বলো, খাবারের শো। যেহেতু তেতো, মিষ্টি খাওয়াবো। তুমি যেহেতু ডেজার্ট খেতে খুব পছন্দ করো এবং ডেজার্ট রাখতে খুব পছন্দ করো, আমি আজকে তোমাকে একটা ডেজার্ট বানিয়ে খাওয়াবো ডেফিনেটলি। বাট তার আগে ওই যে লটারিতে যেটা লেখা আছে সেটা তোমাকে করে দেখাতে হবে, আমি নিজেও জানি না। তবে একটা নতুন সেগমেন্ট আছে আমার, যে সেগমেন্টের নাম হচ্ছে ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট। ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট, সেই সেগমেন্টে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে এখন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, ভালো স্ক্রিপ্টের জন্য রেমুনারেশন স্যাক্রিফাইস করা তোমার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না? ব্যাপার না। শিওর? ধরো বাসায় তুমি ছুটি কাটাচ্ছ, বাইরে ঝুম বৃষ্টি, সে সময় খিচুড়ি রান্না করা তোমার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না? ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে যে রেডিমিক্স থাকলে, মানে রাঁধুনি রেডিমিক্স থাকলে ব্যাপার না, তাহলে তো রেডি থাকে। ওকে, আমি পরের প্রশ্নে চলে যাব। কাজের জায়গায় সহজেই কারোর সাথে ফ্রেন্ডশিপ করে ফেলা তোমার কাছে ব্যাপার নাকি ব্যাপার না? ব্যাপার, মানে সহজে ফ্রেন্ডশিপ তো ওইভাবে হয় না, অনেক দিন পরিচিত হলে হয়, বাট ভালো কলিগ হয়ে যায়। মানে ফ্রেন্ডশিপ অ্যান্ড একটা মানুষের সাথে ভালো বন্ধুত্ব, নর্মাল হাই হ্যালো, দুই জিনিস। বিদ্যা সিনহা মিমের বেস্ট ফ্রেন্ডকে? একদম আমার জীবনে যদি বলেছি হচ্ছে আমার মা। আমি এই উত্তরটাই বোধহয় শুনতে যাচ্ছি। হ্যাঁ, মানে ওইটা ফ্রেন্ড তো ডিফারেন্ট। এতক্ষণ তো ভাবছিলাম যে স্কুল কলেজের, বাট যদি বলো যে আমার লাইফের বেস্ট ফ্রেন্ড, ডেফিনেটলি আমার মা।